জাস্ট ঘুমটা ভাঙলো আর গুড মর্নিং তার আগে আর মানে এত এক্সাইটেড, কেননা তোমাদেরকে বলেছিলাম যে আমাদের এই যে রুমটা আছে আর স্পেশালি এই কালুকের হোটেলগুলো থেকে কি অসাধারণ ভিউ দেখা যায় কাঞ্চনজঙ্ঘার। আর এখন সকাল 6টা বাজে, পুরো ক্লিয়ার, একটু মেঘ আছে বাট অলমোস্ট পুরো ক্লিয়ার। দেখো, এই দেখো কি অসাধারণ লাগছে, মানে দিস ইজ, আমরা এটা এক্সপেক্ট করি এখান থেকে, যেরকম জায়গা সেরকম ভিউ। মে মাসে তারপর আবার এটা হচ্ছে কাপরু, সাউথ কাপরু, নর্থ কাপরু, কাঞ্চনজঙ্ঘা। এটা মেইনটা দেখা যাচ্ছে হালকা, কাঞ্চনজঙ্ঘা 2টা দেখা যাচ্ছে সামনে। এইটা এদিকে পান্ডিম, জোপনু, আর এদিকে নার্সিং। পুরো ক্লিয়ার রেঞ্জটা। সকালে তো গুড মর্নিং হয়ে গেছে, তো আর আমরাও প্রায় রেডি হয়ে গেছি। 8টা বাজে, এখন পুরো রেডি। আমরা বেরোবো পেলিং এর দিকে, যাবো সাইট সিন করতে। তো কোথায় কোথায় যাবো সেটা তোমাদেরকে পরেই বলবো। আর ইপসিতাও রেডি হয়ে গেছে। গুড মর্নিং ফ্রেন্ডস। সকালবেলা সোম যখন তোমাদের দেখাচ্ছিল তখন আর আমি আসিনি ক্যামেরায়, একেবারে রেডি ফেডি হয়ে এলাম। তো ঠিক আছে, আজকে ড্রেসটা আজকে তো একদম দারুণ লাগছে। আজকে এটাই পরে নিয়েছি, যদি ঠান্ডা লাগে তাহলে এক্সট্রা কিছু নিয়ে নেওয়া। ঠান্ডা লাগার জন্য প্রোটেকশন আছে। হ্যাঁ, প্রোটেকশন আছে। না, এটাও খুব গরম, এটা আমি পরেছি এর আগে একবার, তো গরম আছে, আশা করি প্রবলেম হবে না। তো আর লেট করবো না, এখন বেরোবো। নাহলে আমরা মানে যা ওয়েদার হচ্ছে, রোজ 12টার পর থেকে বৃষ্টি বৃষ্টি নেমে যাওয়া। আজকে সকালে কেমন দেখলি বল? ও মানে ঘুম থেকে আমি বলছিলাম কালকেই যে আমার সকালে ওঠাটাই চাপের, আমি কি করে উঠবো, 7টার মধ্যে 7:45 মধ্যে উঠতে হবে। 5:45 নাগাদ সোম হঠাৎ করে বলছি, ইপসিতা দেখাই, দেখে ওই যে উঠলাম আর ঘুমই এলো না, মানে আর ঘুমই হলো না। মানে সাথে এরকম ভিউ থাকবে, কি করে ঘুম আসবে? কাঞ্চনজঙ্ঘা দেখে যদি কারো ঘুম ভাঙে, মানে সেটা কি, সেটা মানে যারা দেখেছে তারাই জানবে। তো যাই হোক, আর লেট করা আমার মনে হয় উচিত একদম। কেন আমাদের আজকে যে প্ল্যানটা আছে, এখন কি বলতো, পুরো দিনটা পেরে একরকম ছিল, কিন্তু যেহেতু 12টার পর থেকে ওয়েদার খারাপ হচ্ছে, তো আমাদের যে মেন একটা অ্যাট্রাকশনের জন্যই আমাদের যাওয়া পেলিং এ। কারণ আমরা এর আগে পেলিং এ এসছি, তো আমার আর ওর মোটামুটি ম্যাক্সিমাম সাইট সিন করা আছে। তো তাও আমরা মেন যে অ্যাট্রাকশন, সেটা এখন কেন বলবো, সেটা গিয়ে বলবো। তো সেটা যদি করে নিতে পারি, তারপরে আমাদের তো দেখা জায়গাগুলো আবার গেলে গেলাম, না গেলে না গেলাম। না, দেখা জায়গা ছাড়া আরো অনেক জায়গা যেগুলো আমাদের দেখা না, ছোটখাটো না, প্রত্যেকটাই বড় জায়গা। ওটা পরে তোকে বলবো, ক্যামেরা বলা হবে, তাই সোমবার ভালো জানে। তো ঠিক আছে, আমার মনে হয় ওটা দেখে নিলে তারপরে ওদের খারাপ হলো না কিছু দেখে। হ্যাঁ, বাট ওটা মেইন অ্যাট্রাকশন। হ্যাঁ, তো আর লেট করব না, আমরা এখন বেরোচ্ছি। হ্যাঁ, চুপ। তো আমরা এখন আছি প্রপার ডেন্টামে। তো সোম এখানে পেট্রোল পাম্পে গেছে তেল ভরাতে। এইমাত্র একটা জায়গা দেখালো সোম, তোমাদের ভাবলাম আমি একটু এই ফাঁকে শেয়ার করে দিই। তো আমরা এই রুটটা দেখো, যে রুটটা এখান দিয়ে আমরা যাব, এটা হলো পেলিংয়ের সাইডে চলে গেছে। আর এই ওপর দিয়ে একটা রাস্তা গেছে, এই যে এই সামনেই জাস্ট দুটো ভাগ হয়েছে, এখান দিয়ে ওপর দিয়ে গেছে। এটা হলো উত্তরে চলে যাচ্ছে, মানে সান্তাকফু ফালুটের রুটটা সোম বলছিল আমাকে বোঝানোর জন্য। তো ওই রুটটা বা সিংসোর ব্রিজ যদি যেতে চাও, তাহলে হলো এই ওপরের রুটটা দিয়ে জাস্ট এইখান থেকে, এই যে কর্নারটা, আমার আঙ্গুলটা এই কর্নার থেকে বাঁক নিয়ে উঠে গেছে। আর আমরা এখন পেলিংয়ের দিকে যাচ্ছি, তো আমরা এই রুটটাই ধরবো। তোমরা জানো যে কিছুদিন আগে এখানে মানে ফ্লাড হয়েছিল, তো রাস্তাঘাট এই জায়গাটা খুব
বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা কালকে যখন আসার কথা বলছিলাম, অনেকে বলছিল যে এখানে যে ব্রিজটা পুরোটাই তো ব্রিজটা নিয়ে চলে গেছে, তো একটুখানি রাস্তা খারাপ পেতে পারে। যেহেতু ব্রিজটা নিয়ে ওর পাশ দিয়ে একটা রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে আপাততর জন্য, এবং মানে সব জায়গাটা এখনও ঠিকঠাকভাবে মানে প্রপার মানে আগের মতো তো করা পসিবল হয়নি, তো মোটামুটি করে করা হয়েছে। এখনও অনেক কাজ বাকি আছে। আমরা এই যে জায়গাটা দিয়ে এলাম, এই জায়গার রাস্তাটা যথেষ্ট খারাপই ছিল, বাট ঠিক আছে, চলে আসতে পেরেছি, কোনো অসুবিধা হয়নি। সামনে যাই না কীরকম হবে, দেখা যাক। তো ভাবলাম একটুখানি তোমাদের সাথে এটা শেয়ার করে দিই। আমি বলছিলাম যে তুই এখানে যে রাস্তাটা ভাগ দেখালি একটা উত্তরে চলে গেছে, ওটাই ওদের বলছিলাম যে হ্যাঁ হ্যাঁ। তো আমরা কালুক থেকে পেলিং যাচ্ছি, আর আমি এখান থেকে শোকোচরা রাস্তা, বাট রাস্তাটার অবস্থাটা আমি গুগল ম্যাপ, দেখো গুগল ম্যাপ দেখে এলাম, কিন্তু রাস্তার অবস্থা দেখো এখানটায়। লাস্ট নভেম্বরে যে বান এসছিল, সেই বানের রাস্তার অবস্থা দেখো, পুরো ধস নেমে ধসে একেবারে, হ্যাঁ কিচ্ছু নেই। এটা একটা মেন রোড ছিল, ডেন্টাম ব্রিজ, ওটা ডেন্টাম ব্রিজও ক্ষতিগ্রস্ত হয়েছিল, বাট ডেন্টাম ব্রিজ মানে এখন আস্তে আস্তে তৈরি করছে ওরা, মানে এখনো ভেঙে অলমোস্ট ডিস্ট্রয়েড। বাট এই জায়গাটার কি অবস্থা, হ্যাঁ এই তো এটা টার্নিং করে এইদিক, এইটা ভেঙেছে, প্লাস নিচেরটা ভেঙেছে, এরকম টার্নিং হয়ে যেত, পুরোটাই ভেঙেছে, পুরো এই পাহাড়টা পুরো ধসে গেছে। এই রাস্তাটা ছিল মেন ডেন্টাম পেলিং এর রাস্তাটা, কি এখনো রাস্তাটা রিকভার করতে পারিনি এখনো। না, বললো যে অ্যাকচুয়াল যে ব্রিজটা ছিল সেটা নাকি নিয়ে চলে গেছে। হ্যাঁ এটা নতুন ব্রিজটা বানাচ্ছে মনে হয় এটা, হ্যাঁ पुराना ब्रिज टूट गया ना, पुराना वाला ब्रिज वो टूट गया, नया वाला ब्रिज है, बट वो अभी रास्ता बना नहीं, कब बनेगा ठीक नहीं है। काम चल रहा है। हाँ एक साल ऑलमोस्ट 10 মাস ही तो হয়েছে। হ্যাঁ এই অবস্থা, এই পাহাড়টা পুরো ভেঙে পড়েছে ডেন্টাম থেকে পেলিং যাওয়ার রাস্তায়, সম্ভব মানে डेंजरस। तो ये रास्ता यहाँ से कौन सा रास्ता आपने बोला, ऊपर से? यहाँ से एक रास्ता जाता है नीचे वाला। अच्छा यहाँ से, टर्निंग है ना, हाँ रॉक रोड लेके जाना पड़ेगा आपको, ये नदी पार करके एक ब्रिज मिलेगा वहाँ पे। हाँ हाँ, और इधर से आना पड़ेगा, यही रास्ता। अच्छा वो वाला ऊपर जा रहा है, वहीं जुड़ेगा, वहाँ तक रॉक रोड, रॉक ऐसा ही रास्ता है, रॉक वहाँ से 30 मिनट मिलेगा, वहाँ से बीच मिलेगा। ओके ठीक है चलो, আমরা ডাইভার্টেড রাস্তাতে যাচ্ছি, যে রাস্তাটা মানে অল্টারনেটিভ রাস্তাটা তৈরি হয়েছে, পুরো খারাপ রাস্তা বলছে, এরকম অফ রোড আছে একটুখানি, দেখা যাক রাস্তাটা কি অবস্থা। তো এখান দিয়ে একটা ব্রিজ করা হয়েছে, সেই ব্রিজটা দিয়ে ক্রস করতে হবে নদীটা, যদিও এখন তো নদীতে জল নেই, তো এরকম রাস্তা আর কি, বেশ অনেকটাই আছে। রাস্তাটা অনেক চওড়া কিন্তু খারাপ রাস্তা, খারাপ রাস্তা, আস্তে আস্তে যেতে হবে। এই সাইডে নদীটা, এই নদীটা আমরা ক্রস করবো। ব্রিজ ক্রস করে কিছুটা যাওয়ার পরে আমরা আবার পিচ রাস্তা পাবো। মোটামুটি 5-10 মিনিট রাস্তা আছে এটা এরকম। তো আমরা এখান থেকে অফরোড করতে করতে এলাম, তো এখানে বললো যে এই এরকম একটা ব্রিজ আছে, হ্যাঁ এটা হেঁটে ক্রস করার ব্রিজ, এরকম একটা ব্রিজ আছে, এটা দিয়ে আমাকে ক্রস করতে হবে। আর রাস্তাটা দেখো এখান থেকে যাচ্ছে নদী, এখান থেকে ছোট একটা ছোট নালার মতো, হ্যাঁ। Never ever find the right words, and there's no way this is real life. There's no telling you're the right girl, so I can only say that it feels right. It feels right. It feels right. Yeah, I can only say that it feels right. It feels right. It feels right. Yeah, I can only say that it feels right. ব্রিজ ক্রস করছি। তো আমি ইপসিতাকে বলছিলাম, বলতে বলতে পেছনে চলে যাও না বেশি না, তো ইপসিতাকে আমরা বলছিলাম যে
আমরা এখন পেলিং পাহাড়ে আছি, এখান থেকে পেলিং হয়তো আর 10 মিনিট ম্যাক্সিমাম। তো ঠিক অপোজিটের পাহাড়টাই হচ্ছে কালুক। এইটা না, এদিক দিয়ে আমরা এসছি, তো এই পাহাড়টা সামনে সোজা আঙ্গুল দেখাচ্ছি, এটা হচ্ছে কালুক। এখানে আমরা আছি এক্স্যাক্ট, হ্যাঁ আমরা ওখানটায় আছি এক্স্যাক্টলি, আর আমরা এলাম এখানটায়। মানে আমরা এখন থেকে ধরো 1.5-2 ঘন্টা আগে ওখানে ছিলাম। হ্যাঁ আর এখন এই পাহাড়ে, মানে এই চেঞ্জেসটাই আমি জানি না তোমাদের একঘেয়ে লাগবে কিনা, আমাদের কাছে এই ফিলটা আলাদাই। মানে আর স্পেশালি নিজে যখন ড্রাইভ করে আসা, তো সেটা নিজে আসা, নিজেরা রাস্তা চিন্তা করে আসা যে এখান দিয়ে, আর ভাবা যে আমরা একটু আগে ওখানে ছিলাম আর একটা পাহাড়, মানে একটা পাহাড় না, ওখান থেকে এখানে আসতে কিন্তু আরো অনেকটা অনেক ডেন্টাম ক্রস করতে হয়েছে। এক্স্যাক্টলি, বাট পুরো অপোজিটে মানে চলে আসা। আর এখান থেকে দেখছি আমরা অত দূরে ওখানে আছি, আর ওখানে আমরা ফিরবো আবার। হ্যাঁ, ওখানে ব্যালকনিতে বসে সকালে আকাশটা দেখো একবার, এখানে মেঘলা করে গেছে, তো আমরা এক্ষুনি বেরোবো আমরা। তো আমরা আজকে সকালে ওই ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখছিলাম অপোজিটে, তো এখন এখানে চল যাই। আমি ওটাই বলছি, মানে বৃষ্টিটা নামার আগে চল, মানে বলেই দিলাম যে আমরা স্কাই ওয়াকে যাচ্ছি, এটাই আমাদের মেন অ্যাট্রাকশন। স্কাই ওয়াক, কেন কি অ্যাকচুয়ালি স্কাই ওয়াকের ড্রেস না, ওটা না, অ্যাকচুয়ালি কি বলতো, আমরা 2018 সালে আমরা ওটাই গল্প করতে করতে আসছিলাম। আমাদের 2018 সালে আমরা পেলিংয়ে এসেছিলাম আমাদের বিয়ের আগে, তো তখন তো স্কাই ওয়াক তৈরি হয়নি, আর এটাই আমাদের খুব ইচ্ছা ছিল যে না, আমরা এইটা হওয়ার পরে আমাদের আশা হয়নি, তো এই জন্য এটা আমাদের মেন অ্যাট্রাকশন। তারপরে ঠিক আছে, যা হবে না হবে, ক্ষতি নেই, চলো। তো আমরা জাস্ট চলে এলাম পেলিং স্কাই ওয়াক। পার্কিংটা ঠিক টু হুইলার পার্কিংটা এখানটায়। আর ওয়েদারটা একবার ভাবো, মানে ওয়েদারটা দেখো, ওয়েদারটা তো আমরা আবার দেরি করবো না। হ্যাঁ, তো আমাদের ঘুরে নিয়ে এটা চটজলদি ঢুকে গেছে। 100 টাকা পার হেড, আর গাড়ি ফাড়ি রাখার জন্য 50 টাকা, 60 টাকা, 100 টাকাও আছে বড় গাড়ির জন্য। এন্ট্রি দেখো আমরা স্কাই ওয়াকের কাছে চলে এসেছি, একদম ওপরে। এখানে কাউন্টারে কিন্তু যে টিকিটটা কেটেছি ওরা জমা নিয়ে নিচ্ছে, আর মেন ব্যাপার হলো এখানে কিন্তু জুতো খুলে উঠতে হচ্ছে। এখানে এই যে এখানে হলো শু রাখার সমস্ত জায়গাটা আছে, এখানে জুতো খুলে উঠতে হচ্ছে। হ্যাঁ, এই ওপরটায় আমরা পরের দিকে যাব। হ্যাঁ, জুতো খুলে উঠতে হচ্ছে। ওরা বলছে যে জুতোর জন্য, মানে দেখো অনেকে হিল ঠিলও তো পরে আসে, তো ওই গ্লাসটা স্ক্র্যাচ হয়ে যায় দেখে জুতো খুলে উঠতে বলছে। আর এখানে একটা ভালো কথা লেখা আছে যে সেলফি নেওয়ার সময় কেয়ারফুল, কারণ অ্যাক্সিডেন্ট করতে পারে। এটা সময়ের জন্য ফাইনালি চল ভালো করে। সিরিয়াসলি আমি একটু বোকাই বনে গেছি। আমার বোকা বানাটা আমার রিজনেই, কারণ আমি এক্সপেক্ট করেছিলাম যে এটা আরেকটু হবে, মানে এতটুকুতে, মানে শুরুতেই শেষ, এটা বুঝিনি। ঠিক আছে, তাও একটা ফিল। হ্যাঁ, কিন্তু মানে ফিলটা নিতে পারছি না, এতটাই ভিড়। ভালো আছে।
3টি শূন্য দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, একটু ভয় করছে না? কিরে কেমন এনজয় করলি? তো স্কাইওয়াক দেখা কমপ্লিট। এনজয় কেমন করলি বল? করেছি, জায়গাটা খুব সুন্দর, কিন্তু না অ্যাকচুয়ালি আমরা প্রথমে তো ভাবছিলাম যে একটু ডিসঅ্যাপয়েন্টেডই হয়েছিলাম, একটু তো হয়েছি, বাট তারপরে এত লোকে এত ফটো তুলছে ওদের দেখে আমরা এনার্জি পেয়ে গেছি, আমরাও প্রচুর ফটো তুলে নিয়েছি। বল জায়গাটা ভালো, তবে এক্সপেক্ট করেছিলাম আরো খাদের গভীরে যাবে স্কাইওয়াক করতে। হ্যাঁ মানে নিচের ইয়েটা কম ছিল। হ্যাঁ তো এটার থেকে আমাদের মনে হচ্ছে আমাদের দক্ষিণেশ্বর স্কাইওয়াক আরো বেটার। এটা বাড়াবাড়ি হয়ে গেল, এটা বাড়াবাড়ি হয়ে গেল। এনিওয়ে, তো জায়গাটা খুব সুন্দর। আর আমরা অন্যদের দেখে আমাদের মনে হলো যে আমরা কম ফটো তুলে ফেলছি, প্রচুর ফটো তুলেছি, তার জন্য আমরাও প্রচুর ভিডিও তুলে ফেলেছি। আর এখন দেখো এখানেই এসছি, একদম সামনে স্কাইওয়াকটা এখানেই। আর এখানে এলাম কারণ এখন 11:30 বেজে গেছে, 11:30 অলমোস্ট না, 11:35 বাজে। আর আমরা কিচ্ছু ব্রেকফাস্ট করিনি আজকে সকাল থেকে, মানে এখানে আসার মানে ইয়েতে কিচ্ছু খাওয়া। তবে একটা দিকে ভালো, আমরা সকাল সকাল বেরিয়েছি। অন্যান্য দিন সৌমি সব থেকে বেশি বলতে থাকে খিদে পেয়েছে খিদে পেয়েছে খিদে পেয়েছে, আজকে সকালবেলা শুধু চাটা করেছে, চা খেয়েছে। আসার কারণটাই হচ্ছে স্কাইওয়াক। আর যেটা মেন ব্যাপার সেটা হলো যে আমরা পাহাড়ে এসে এখনো পর্যন্ত মোমো খাইনি, কারণ আমরা প্রথম যেখানে গেছিলাম কিসমে, ওখানে সেরকম কোনো মানে দোকানই তো নেই মানে পাওয়া যাবে না কিছু। আর তারপরে এখানে এসছি আমরা, যেরকম যেরকম ঘোরা চলছে মোমো খাওয়াটা আর হয়ে উঠছে না। আজকে আমরা ফাইনালি ব্রেকফাস্টে মোমো খাচ্ছি। ব্রেকফাস্ট লালকাতে সন্ধ্যাবেলা, একদম লালকা সেই স্পেশাল সন্ধ্যাবেলা স্ন্যাক্সে মোমো খাই, সন্ধ্যার ইয়েতে লালকাতে আমরা সন্ধ্যাবেলা খাই, বুঝলে তো? এখন আমরা ব্রেকফাস্ট মোমো খাচ্ছি। তবে হ্যাঁ, পাহাড়ে এসে যদি মোমো না খাই তাহলে আর মানে লজ্জার বিষয়, সিকিমের মোমো লজ্জার বিষয় একদম। তো এখন আমাদের যাবো কোথায় এরপর? এরপর আমরা যাবো, আমাদের 3টে স্পট আছে। একটা হচ্ছে রিম্বি ফলস, প্রেমিয়াংশী মনস্ট্রি, আর ওই কাছেই যাবো কিনা ঠিক নেই, ওই কাছেই আছে রাবডান্স রুইন্স। এই 3টে স্পট আছে। তো 3টে স্পট আমরা দেখে আমরা না মনস্ট্রিতে যাবো কিনা ঠিক নেই। মনস্ট্রিটা অ্যাকচুয়ালি রুইন্সটার একদম কাছেই, তো ওটা এখান থেকে 10 মিনিটের রাস্তা। তো দেখা যাক কি করি ওটা। আর ফেরার পথে আমরা ইচ্ছা আছে আমাদের একটা মেমোরিকে আবার যদি যাই তো তোমাদের তখনই সাথে দেখাবো, একদমই তাই, কিছু বলবো না। তো চলো, পুরনো কোনো মেমোরি আছে যেখানে। ঠিক আছে চল। We'll be right back.